আজকে আমরা করাবো দশম শ্রেণীর গণিত 1.4-এর 3-এর দাগের 6 থেকে আজকে আমরা করব। আগের ভিডিওতে আমরা 3-এর দাগের 1 থেকে 5 পর্যন্ত পড়েছিলাম। এই অঙ্কগুলো তোমরা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে পেয়ে যাবে। আজকে আমরা করাবো 3-এর দাগের 6-এর অঙ্ক থেকে করাবো। তাহলে 3-এর দাগের 6-এর অঙ্কটা কি বলছে? জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে হিসাব করে লিখি। 6টাতে আমরা লিখতে পারি, ধরি কোনো একটি জিনিস তৈরি করতে কুন্তলের x মিনিট সময় লাগে। x মিনিট সময় লাগে। কোনো একটা জিনিস তৈরি করতে কুন্তলের x মিনিট সময় লাগে। আর কোনো একটি জিনিস তৈরি করতে জোসেফের x-5 মিনিট সময় লাগে। x-5 মিনিট সময় লাগে। কুন্তল x মিনিটে জিনিস তৈরি করে একটি। কুন্তল 1 মিনিটে জিনিস তৈরি করে 1/x কুন্তল 6 ঘন্টা বলেছে, তাহলে 6 ঘন্টা সমান কত? 6 × 60, কারণ 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 6 ঘন্টা মানে 6 দিয়ে গুণ করবো। তাহলে এত মিনিটে জিনিস তৈরি করে 6 × 60/x। জোসেফ x-5 মিনিটে জিনিস তৈরি করে একটি। জোসেফ 1 মিনিটে জিনিস তৈরি করে 1/x-5টি। জোসেফ 6 ঘন্টা সমান 6 × 60 মিনিটে জিনিস তৈরি করে 6 × 60/x-5টি। শর্তানুসারে তাহলে এ 6টা জিনিস বেশি তৈরি করছে, এ 6টা জিনিস কম তৈরি করছে 6 ঘন্টা কাজ করার পরে। তাহলে যেহেতু এই 6টা জিনিস কম তৈরি করছে, তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি যে 6 × 60 মানে জোসেফের জিনিস ইজিক্যাল টু কুন্তল 6 × 60/x, এর সঙ্গে 6টা যোগ করতে হবে, তবেই দুটো দিকে সমান হবে। 6টা জিনিস যেহেতু কম তৈরি করছে এ, তাহলে 6টা জিনিস বেশি তৈরি করছে। কারণ এখানে আমাদের বলেছে যে, দেখো এখানে আমাদের যেটা বলেছে এই 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টা জিনিস বেশি তৈরি করছে। তাহলে জোসেফ 6টা জিনিস বেশি তৈরি করছে। তাহলে জোসেফ যেহেতু 6টা জিনিস বেশি তৈরি করছে, তাহলে জোসেফের কুন্তলের সঙ্গে 6টা যোগ করলে তবে দুদিকে সমান হবে। তাহলে এটাকে এবার আমরা সিম্পলিফাই করতে পারি, বা 6 × 60/x-5, এটাকে আমরা এদিকে নিচ্ছি, তাহলে -6 × 60/x = 6। আর এটাকে আমরা লসাগু এটাকে আমরা ওপর থেকে 6 × 60টা আমরা কমন নিতে পারি। কমন নিলে এখানে কী থাকছে? 1/x-5 -1/x = 6। or 1/x-5 -1/x = 6/6 × 60। এটা দিকে গুণ হিসেবে আছে, এদিকে ভাগ হিসেবে বসলো। or এটাকে আমরা লসাগু যদি করে দিই, তাহলে কী পাবো? x × x-5 লসাগু হবে। তাহলে এখানে x-5 আছে, তাহলে এটা x হবে, মাইনাস এখানে এক্সটা মিলছে, তাহলে পরে হবে x-5 = এখানে 6 কে 6 জায়গায় দিলাম, তাহলে হচ্ছে 1/60 বা 60। or
এক্স মাইনাস যেটাকে যদি আমরা গুণ করি তাহলে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস 5 বাই নিচেটা যদি আমরা গুণ করে দিই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x ইজিক্যাল টু 1/60। দেখো তাহলে এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, কেটে গেলে আমাদের কী থাকছে, কেটে গেলে আমাদের থাকবে বা 5/x² মাইনাস 5x ইজিক্যাল টু 1/60। আমরা বোথ সাইড কোনাকুনি গুণ করি, এটার সাথে এটা গুণ করলে আসবে x² মাইনাস 5x ইজিক্যাল টু এটার সাথে এটা আমরা গুণ করলে হচ্ছে 300 और x² মাইনাস 5x এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস 300 ইজিক্যাল টু 0। এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরতে পারি। তাহলে এবার আমরা একটা শ্রীধর আচার্যের সূত্র দিয়ে যদি আমরা সমাধান করি, 1 নং সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই, কী পাবো, তুলনা করে পাই। তাহলে এখানে দেখো x² সহগ a আছে, তাহলে a ইজিক্যাল টু এখানে x² সহগ কিছু নেই মানে 1 আছে, তাহলে a ইজিক্যাল টু 1, কমা এখানে x এর সহগ b আছে, b এখানে x এর সহগ -5 আছে, এখানে c আছে ধ্রুবক পদ, এখানে আছে -300, তাহলে a b c এর মানটা আমরা পেলাম। তাহলে এখান থেকে আমরা শ্রীধর আচার্য সূত্র থেকে পাবো, শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই যে x ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a। তাহলে মাইনাস বি ইজিক্যাল টু হচ্ছে বি এর মান হচ্ছে -5 প্লাস মাইনাস রুট ওভার এটা হচ্ছে -5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু সি এর মান হচ্ছে -300 বাই 2a, 2 ইন্টু 1। তাহলে এটা হচ্ছে মাইনাসে মাইনাস, এটা হচ্ছে +5 প্লাস মাইনাস রুট ওভার 5² হচ্ছে 25 25, এটা মাইনাসে মাইনাসে প্লাস, এটা গুণ করলে হচ্ছে 3 4 1200 বাই 2। এটাকে যদি আমরা করি তাহলে 5 প্লাস মাইনাস রুট ওভার এটা দুটো সাইন যদি একে যোগ হবে তাহলে 1225 1225/2, এটাকে আমরা বর্গমূল করতে পারি। এবার এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কি পাবো, দেখো এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে 1225কে আমরা বর্গমূল করে দিই, কত পাবো 3 3 9 325, তাহলে 3 ডবল 6 5 দিয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 35। তাহলে এখানে আমরা পেলাম 5 প্লাস মাইনাস এটার বর্গমূল করে পেলাম 35/2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে হয় x ইজিক্যাল টু 5 প্লাস 35/2 অথবা x ইজিক্যাল টু 5 মাইনাস 35/2। ঠিক আছে, তাহলে এখান থেকে x ইজিক্যাল টু কত পাবো, এটা যোগ করলে হচ্ছে 40/2, কাটাকুটি করলে পাবো, তাহলে x ইজিক্যাল টু 20 और x इजिकल टू এটা পাবো -30/2 और x इजिकल टू 15 2 30, তাহলে -50 হতে পারে না, সময় ঋণাত্মক হতে পারে না। তাহলে অতএব আমরা কোনটা নেব, অতএব x ইজিক্যাল টু আমরা 20 এই সময়টা নেব, 20 মিনিট সময়টা নেব। কিন্তু আমাদের বার করতে বলেছে যে কুন্তল কটা জিনিস তৈরি করে। কুন্তল 20 মিনিটে জিনিস তৈরি করে,
একটি। তাহলে 1 মিনিটে জিনিস তৈরি করে 1/20টি, আর 6 ঘন্টা বলেছিল, তাহলে 6 ঘন্টা সমান 6 × 60 মিনিটে জিনিস তৈরি করে, কুন্তল জিনিস তৈরি করবে কত না 1 × 6 × 60/20। তাহলে এখানে 0 0 কেটে গেল, 2 1 কে 2, 3 2 × 6, তাহলে আমাদের 3 6 18টি। কুন্তল অতএব কুন্তল 6 ঘন্টা কাজ করে 18টি জিনিস তৈরি করতে পারবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তিনি দেখো 7টা বলছে যে স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি/ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত হিসাব করে লিখি। তাহলে 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি যাচ্ছে, তাহলে 15 কিমি এবং 22 কিমি তার যেতে মোট সময় লাগছে 5 ঘন্টা। তাহলে আমরা স্রোতের বেগ কত সেটা আমরা হিসাব করব। নৌকার বেগটা দেওয়া আছে 8 কিমি/ঘন্টা। ধরি স্রোতের বেগ x কিমি/ঘন্টা, আবার নৌকার বেগ দেওয়া আছে কত, নৌকার বেগ দেওয়া আছে 8 কিমি/ঘন্টা। তাহলে নৌকার বেগটা দেওয়া আছে আমাদের এবং স্রোতের বেগটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা লিখতে পারি যে স্রোতের অনুকূলে, তাতে স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হবে, স্রোতের অনুকূলে হবে 8 + x, কারণ স্রোতের বিপরীত দিকে যাচ্ছে, অনুকূল মানে যেদিকে স্রোত উল্টো দিকে যাচ্ছে তাহলে সময় বেশি লাগবে, তাহলে এত কিমি/ঘন্টা। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হবে 8 - x কিমি/ঘন্টা। তাহলে অতএব স্রোতের অনুকূলে 8 + x কিমি যায় 1 ঘন্টায়, স্রোতের অনুকূলে 1 কিমি যায় 1/8 + x ঘন্টায়, 15 কিমি যায় 15/8 + x ঘন্টায়। এবার আমরা আবার স্রোতের প্রতিকূলে 8 - x কিমি যায় 1 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে 1 কিমি যায় 1/8 - x ঘন্টায়, স্রোতের প্রতিকূলে 22 কিমি যায় 22/8 - x ঘন্টায়। এবার কি বলছে না, এই দুটো স্রোতের অনুকূলে যাচ্ছে 15 কিমিতে, এত স্রোতের প্রতিকূলে 22 কিমিতে যাচ্ছে এত, তাহলে কি বলেছে না এদের দুটো যেতে সময় লাগছে 5 ঘন্টা। তাহলে শর্তানুসারে 15/8 + x প্লাস 22/8 - x = 5 লসাগু করতে পারি। 8 + x × 8 - x = 5। তাহলে এটা 8 + x হলে তাহলে 15
অফ 8 মাইনাস এক্স প্লাস 8 মাইনাস এক্স মিললে 22/8 প্লাস এক্স। 120 মাইনাস 15x প্লাস 22 দিয়ে যদি আমরা গুণ করি চলে আসতে থাকে 176 প্লাস 22x বাই আমরা যদি নিচেরটা গুণ করে দিই তাহলে 8 64 মাইনাস 8x প্লাস 8x মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 5। এটাকে আমরা সূত্র ফেলে দিতেও পারতাম। তাহলে প্লাস 8x মাইনাস 8x কেটে যাচ্ছে, তাহলে উপরে হচ্ছে এই দুটো হচ্ছে একই সাইন আছে, তাহলে যোগ হবে। তাহলে 6 7 আর 2 9 2, তাহলে এটা হচ্ছে 296 প্লাস এই দুটোর সাইনটা যেহেতু বিপরীত তাহলে বিয়োগ হবে, বড়টার সাইন বসলো, তাহলে 7 15 7 22, 22 থেকে 15 বাদ গেলে 7 বাই 64 মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু 5। এবার আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে কিছু না মানে 1 আছে, তাহলে এটা দিয়ে এটাকে গুণ করো, তাহলে 5 দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে 4 5 20 0 থেকে 2 5 6 30 আর 2 32 320 মাইনাস 5x স্কোয়ার ইজিক্যাল টু 296 প্লাস 7x और 320 মাইনাস 5x স্কোয়ার, এটাকে যদি আমরা এখানে নিয়েছি তাহলে 296 মাইনাস 7x ইজিক্যাল টু 0 और এটা হচ্ছে মাইনাস 5x স্কোয়ার। এই দুটো যদি আমরা তাহলে মাইনাস 5x স্কোয়ার মাইনাস 7x, আর এই দুটো সাইন যেহেতু বিপরীত আছে তাহলে এই দুটো সাইনটাকে আমরা বিয়োগ করতে পারি, বড়টার সাইন বসবে, তাহলে প্লাস 4 দিলে 10 থাকে 1 22 ইজিক্যাল টু 0 সমীকরণ ধরে নিতে পারি এটাকে। তাহলে 1 নম্বর সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে এই সমীকরণের সঙ্গে যদি আমরা তুলনা করে পাই তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে এ, এখানে এক্স স্কোয়ারের সহগ আছে -5, তাহলে এ ইজিক্যাল টু -5। এখানে এক্সের সহগ আছে বি, তাহলে বি ইজিক্যাল টু এখানে এক্সের সহগ আছে -7। এখানে সি, এখানে ধ্রুবক পদ আছে 24, তাহলে এখানে আমরা 3টে মান এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে এবার আমরা কী করতে পারি, তাহলে শ্রীধর আচার্য যেতে পারি, তাহলে অতএব শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা আমাদের সূত্র। তাহলে এখানে দেখো আমরা বসাতে পারি বি এর মানটা কত -7 প্লাস মাইনাস রুট ওভার -7 স্কোয়ার -4 ইন্টু এর মান -5 এই যে পেয়েছি ইন্টু সি এর মান কত 24 বাই 2 ইন্টু এর মান -5। তাহলে এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে +7 প্লাস মাইনাস রুট ওভার 7 স্কোয়ার করলে হচ্ছে 49 মাইনাস স্কোয়ার করলে প্লাস, এটা হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 4 5 20, তাহলে 4 দিয়ে 20 গুণ করলে 24 গুণ 48 480 বাই 5 2 10 -10, যে 7 প্লাস মাইনাস রুট ওভার এই দুটোকে আমরা যোগ করতে হবে, তাহলে এটা 9 8 আর 4 বড় 2 থেকে 1 4 5 2 9 বাই -10। তাহলে এটাকে আমাদের বর্গমূল করতে হবে, তাহলে বর্গমূল করলে কত হবে 7 প্লাস মাইনাস বাই -10, ঠিক আছে। এই দুটোকে আমরা যদি বর্গমূল করি 5 2 9 এর বর্গমূল করতে হবে। 5 2 9 এর বর্গমূল কত যাবে 2 দিকে 2 দুগুণে 4 1 1 2 9 2 ডবল হচ্ছে 4 ইন্টু 3 দিয়ে যাবে, তাহলে 3 3 কে 9 3 4 12, এটা কেটে গেল, তাহলে আমাদের বর্গমূল হলো 23, তাহলে এটা হচ্ছে 20 ইজিক্যাল টু 7 প্লাস 23 বাই -10 অথবা x ইজিক্যাল টু 7 মাইনাস 23 বাই -10। তাহলে আর এখানে x ইজিক্যাল টু কত পাবো 23-এর সঙ্গে 7 যোগ করলে হচ্ছে 30 বাই -10, এটা কেটে গেল, তাহলে x ইজিক্যাল টু বেরোলো -3। আর এখান থেকে আমরা পাবো x ইজিক্যাল টু
16, তাহলে -16/-10, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে। তাহলে এদিকে যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে এটা হচ্ছে 8 দুগুণে 16, 5 দুগুণে 10, তাহলে এটা ইজিক্যাল টু আমাদের দাঁড়াচ্ছে 8/5। তাহলে 8/5 আমাদের এই একটা মান বেড়েছে, এই একটা মান বেড়েছে, তাহলে এটাকে আমরা ভাগ করে দিতে পারি 8 দিয়ে, 5 একে 5, 3, তাহলে 1 পূর্ণ 3/5, এটা আমাদের বেরোলো। কারণ গতিবেগ ঋণাত্মক হতে পারে না, তাহলে এখানে x ইজিক্যাল টু আমরা কত নিতে পারি, অতএব x ইজিক্যাল টু আমরা এখানে নিতে পারি 8/5, এটা সমান হচ্ছে 1 পূর্ণ 3/5, এটা আমরা নিতে পারি। তাহলে স্রোতের বেগ ঘন্টায় 1/3/5 কিমি, এটা আমাদের অ্যান্সার। বলছে একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত নির্ণয় করি। মধ্যে দূরত্ব, এটা ধরো এ একটা স্টেশন, এখানে বি একটা স্টেশন, এই দুটো স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 180 কিমি। তাহলে এইখানে সুপারফাস্ট ট্রেনটি আর এটা দিকে যাচ্ছে এক্সপ্রেস ট্রেন, একই দিকে যাচ্ছে, তাহলে আমরা ধরে নিলাম এক্সপ্রেস ট্রেনটি গতিবেগ x কিমি পার ঘন্টা। তাহলে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ কত, 15 কিমি বেশি বলেছে এক্সপ্রেস ট্রেনের থেকে, তাহলে x + 15 কিমি পার ঘন্টা। তাহলে এখানে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ x কিমি পার ঘন্টা। এক্সপ্রেস ট্রেনের গতিবেগটা আমরা ধরলাম x কিমি পার ঘন্টা। তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত হবে, সুপারফাস্ট ট্রেনের গতিবেগ x + 15 কিমি পার ঘন্টা, কারণ এক্সপ্রেস ট্রেনের থেকে সুপারফাস্ট ট্রেনটা ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব এক্সপ্রেস ট্রেনটি x কিমি পথ যায় 1 ঘন্টায়। তাহলে এক্সপ্রেস ট্রেনটি 1 কিমি পথ যায় 1/x ঘন্টায়, এক্সপ্রেস ট্রেনটি 180 কিমি পথ যায় 180/x ঘন্টায়। সুপারফাস্ট ট্রেনটি x + 15 কিমি পথ যায় 1 ঘন্টায়। সুপারফাস্ট ট্রেনটি 1 কিমি পথ যায় 1/x + 15 ঘন্টায়। সুপারফাস্ট ট্রেনটি 180 কিমি পথ যায় 180/x + 15 এত ঘন্টায়। সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছায়, এক্সপ্রেস ট্রেন থেকে 1 ঘন্টা আগে পৌঁছায়, তাহলে সুপারফাস্ট ট্রেনের যে সময়টা লাগবে এক্সপ্রেস ট্রেনের সময়টা বেশি লাগছে। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে আমরা লিখতে পারবো যে 180/x এক্সপ্রেস ট্রেনের সময়, শর্তানুসারে আমরা লিখতে পারবো যে 180/x এক্সপ্রেস ট্রেনের সময় ইজিক্যাল টু সুপারফাস্ট ট্রেনটার সময় যোগ 1, or 180/x মাইনাস এটাকে যদি আমরা এইদিকে নিয়ে আসি তাহলে কত পাবো, 180/x + 15 ইজিক্যাল টু 1, or আমরা উপর থেকে আচ্ছা দুটোকে আমরা যদি লসাগু করে দিই তাহলে কত পাবো, x × x + 15 লসাগু করে দিলাম, লসাগু করে দিলে কত হবে, x মিলে যায়, তাহলে 180 দিয়ে গুণ হবে, তাহলে 180x + 15 দিয়ে 180কে গুণ করলে 2700 মাইনাস 150 মিলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 180x, -180x + 180x, এটা
কেটে গেল উপরে থাকছে 2700 বাই এক্স দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস 15x ইজিক্যাল টু 1। এর তলায় কিছু মনে আছে, তাহলে বোথ সাইড আমরা কোনাকুনি গুণ করতে পারি, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 15x ইজিক্যাল টু 2700 और एक्स स्क्वायर प्लस 15x माइनस 2700 इजिक्যাল টু 0। তাহলে এই সমীকরণটাকে আমরা 1 নম্বর সমীকরণ, 1 নং সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে এই সমীকরণের সঙ্গে এটা তুলনা করলে কী পাবো? এখানে এক্স স্কোয়ারের সহগ আছে এ, এখানে এক্স স্কোয়ারের সহগ কিছু নেই মানে 1 আছে, এখানে এক্সের সহগ বি, এখানে এক্সের সহগ আছে 15, এখানে এক্সের সহগ সি, এখানে আছে মাইনাস 2700। তাহলে এই যে মান আমরা পেলাম শীতলাচার্যের সূত্র থেকে পাবো, এ থেকে আমরা পাচ্ছি এটা 15 প্লাস মাইনাস রুট ওভার 15 তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান পেয়েছি আমরা 1 ইন্টু সি এর মান পেয়েছি 2700, তাহলে মাইনাস 2700 বাই 2 ইন্টু 1, তাহলে এটা ইজিক্যাল টু পেয়েছি মাইনাস 15 প্লাস মাইনাস রুট ওভার 15 স্কোয়ার করলে হচ্ছে 15কে 15 দিয়ে গুণ করতে হবে, তাহলে 15 225 225, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস 4 একে 4, 7 দিয়ে এটাকে গুণ করে 4 দিয়ে গুণ করবো, 4 সাথে 28 8 হাতে থাকে 2, 4 দুগুণে 8 8 2 10 10800 বাই 2, তাহলে এটা হচ্ছে মাইনাস 15 প্লাস মাইনাস রুট ওভার এই দুটো আমরা যদি যোগ করি তাহলে কত পাবো? 25 0 থাকে 1 11025 বাই 2 মাইনাস 15 প্লাস মাইনাস, তাহলে 11025 এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে কত হচ্ছে? দুটো করে দাগ হলো, তাহলে 1 একে 1, 10 নামলো, 1-এর ডবল এলো এখানে 2, এটাকে যাবে না, তাহলে এটা 0 খাইয়ে এখানে একটা 0 দিলাম, তাহলে পরের সংখ্যাটা নামালাম, এটা 5 দিয়ে যাবে, 5 5 25 5 2 10, তাহলে এটা মিলে গেল, তাহলে এটা বেরোলো 105 বাই 2, এক্স ইজিক্যাল টু মাইনাস 15 প্লাস 105 বাই 2 অথবা এক্স ইজিক্যাল টু মাইনাস 15 মাইনাস 105 বাই 2, তাহলে এটা আমরা পাবো এক্স ইজিক্যাল টু, এটা যেহেতু দুটো বিপরীত সাইন আছে তাহলে বিয়োগ হবে, কত হবে? 0 1 হচ্ছে 9 বাই 2, 2 দিয়ে কাটাকুটি করলাম, 2 একে 2, 4 2 5 2 10, তাহলে और এক্স ইজিক্যাল টু আমরা পেলাম 45, और এক্স ইজিক্যাল টু দুটো সাইন যেহেতু একই আছে তাহলে দুটো যোগ হবে, তাহলে 120 বাই 2, 2 একে 2, 6 2 12 60, তাহলে और এক্স ইজিক্যাল টু মাইনাস 60, এক্স নট ইকুয়াল টু মাইনাস 60, কারণ গতিবেগ ঋণাত্মক হতে পারে, তাহলে আমরা এখানে গতিবেগ ঋণাত্মক হতে পারে না, তাহলে অতএব আমরা এখানে লিখতে পারি যে এক্স ইজিক্যাল টু 45, এই মানটা আমরা নেব। আমাদের বার করতে বলেছে যে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত সেটা আমরা বার করি। ট্রেনটির গতিবেগ আমরা কত ধরেছিলাম? সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ধরেছিলাম এক্স প্লাস 15, সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ কত ধরবো? না, গতিবেগ আমরা ধরবো 45 প্লাস 15 প্লাস 15, তাহলে এটা হচ্ছে যোগ করলে আমাদের হচ্ছে 60, এটা কিমি পার ঘন্টা, 60 কিমি পার ঘন্টা, এটাই আমাদের অ্যান্সার। রেহেনা বাজারে গিয়ে দেখলেও প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তার থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। রেহেনা 240 টাকার মাছ, 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকা চালের কেনার পরিমাণের সমান। রেহেনা প্রতি কিগ্রা মাছ কী দামে কিনেছিলেন তা হিসাব করে লিখি।
প্রতি কিগ্রা মাছের দাম এক্স টাকা। প্রতি কিগ্রা মাছের দাম এক্স টাকা, তাহলে প্রতি কিগ্রা ডালের দাম কত হবে? এক্স মাইনাস 20 টাকা। মাছের দামের থেকে 20 টাকা কম, এত টাকা। তাহলে প্রতি কিগ্রা চালের দাম কত হবে না? এক্স মাইনাস 40 টাকা, মানে 40 টাকা কম পড়েছে চালের দামটা, 40 টাকা কম। এক্স টাকায় পাওয়া যায়, এক্স টাকায় পাওয়া যায় 1 কিগ্রা মাছ, 1 কিগ্রা মাছ। তাহলে 1 টাকায় পাওয়া যায় 1/x কিগ্রা মাছ, আর 240 টাকায় পাওয়া যায় 240/x কিগ্রা মাছ। আবার কি বলেছে না, এক্স মাইনাস 20 টাকায় পাওয়া যায় 1 কিগ্রা ডাল। তাহলে 1 কিগ্রায় পাওয়া যায় 1/x মাইনাস 20 কিগ্রা ডাল, আর 240 টাকায় পাওয়া যায় 240/x মাইনাস 20 কিগ্রা ডাল। এক্স মাইনাস 40 টাকায় পাওয়া যায় 1 কিগ্রা চাল। তাহলে 1 টাকায় পাওয়া যায় 1/x মাইনাস 40 কিগ্রা চাল, আর চাল বলেছে যে 280 টাকায় পাওয়া যাবে, 280 টাকায় পাওয়া যাবে 280/x মাইনাস 40 কিগ্রা চাল। 240 টাকার মাছ ও 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেলাম তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সঙ্গে সমান। তাহলে অনুসারে শর্ত অনুসারে আমরা লিখতে পারবো যে 240/x প্লাস 240/x মাইনাস 20 ইজিক্যাল 280/x মাইনাস 240 টাকায় যে পরিমাণ মাছ কিনেছি আর 240 টাকায় যে পরিমাণ ডাল কিনেছি, মাছ এবং ডালের যে পরিমাণটা সেটা চালের সঙ্গে সমান। তাহলে এটা আমরা লিখতে পারি, এটাকে লসাগু করতে পারি। লসাগু করলে কী দাঁড়াবে? x ইন্টু এক্স মাইনাস 20, 40x মাইনাস 240কে 20 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 0 0 প্লাস 240x ইজিক্যাল টু 280/x মাইনাস 40। 240 আমরা কমন নিলাম, আর 240 যদি আমরা কমন নিই তাহলে কী পাবো? 1/x মাইনাস প্লাস 1/x মাইনাস 20 ইজিক্যাল টু 280/x মাইনাস 40। তাহলে এখানে আমরা পেতে পারি যে 240, এই দুটো থেকে আমরা কত পাবো? এদের যদি আমরা লসাগু করি তাহলে x ইন্টু এক্স মাইনাস 20 লসাগু হবে। x ইন্টু এক্স মাইনাস 20 যদি লসাগু হয় তাহলে এখানে কত হবে? x মাইনাস 20 প্লাস এক্স ইজিক্যাল টু 280/x মাইনাস 40। তাহলে এদিকে যাবো, এদিকের ব্যাকেটে যেটা আছে তাহলে এই শূন্যর সাথে এই দিকের এই শূন্যটা কেটে যাবে, আর আমরা যদি 4 দিয়ে কাটাকুটি করি তাহলে 4 6 24, এখানে হচ্ছে 4 7 28, কারণ দুদিকটাই ব্যাকেটের গুণ হিসেবে আছে ব্যাকেটের বাইরে। তাহলে এটা হচ্ছে 6 ইন্টু এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে x যেটা হচ্ছে 2x মাইনাস 20 বাই নিচেটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে x² মাইনাস 20x ইজিক্যাল টু 7/x মাইনাস 40। এটা আমরা পেলাম। এবার বোথ সাইড আমরা যদি এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 12x মাইনাস 6 দুগুণে 120 বাই x² মাইনাস 20x ইজিক্যাল টু 7/x মাইনাস 40। বোথ সাইড আমরা কোনাকুনি গুণ করি, যে আমরা পাবো বা 12x মাইনাস 120 এটার সঙ্গে পাবো এটা x মাইনাস 40 ইজিক্যাল টু 7 ইন্টু এটার সাথে গুণ করলে কত হচ্ছে না x² মাইনাস 20x। গুণ করো, গুণ করে কত পাবো? তাহলে এটা হচ্ছে পাবো, সরি এটা হচ্ছে 12x এইদিকে আছে, তাহলে 12x মাইনাস 120 সঙ্গে এটা গুণ করবো, এটার সাথে এটা গুণ করবো, গুণ করলে তাহলে 12 দিয়ে এই 12 দিয়ে এটুকু আমরা যদি গুণ করি তাহলে হচ্ছে 12x²
এটা হচ্ছে মাইনাস 4 480x মাইনাস 120 দিয়ে গুণ করলে মাইনাস 120x মাইনাসে মাইনাসে প্লাস 4 4800 ইজিক্যাল টু 7 দিয়ে এটা গুণ করলে আসবে 7x² মাইনাস 140 7 দুগুণে 114 140x এটা 12x²। এই দুটোকে আমরা যদি একই সাইন আছে তাহলে দুটো আমাদের যোগ হবে, বড়টা সাইন বসলো, তাহলে 0 8 2 0 থাকে 1 16, তাহলে 600x প্লাস 4800 এটাকে যদি আমরা দেখে নিচ্ছি তাহলে মাইনাস 7x², এটা দিকে আসলে প্লাস হবে 140x ইজিক্যাল টু 0। 12x² আর 7x² দুটো সাইন যেহেতু বিপরীত আছে তাহলে এটা বিয়োগ হবে, তাহলে 12 থেকে 7 বাদ গেলে এটা হচ্ছে 5x², আর এইটা হচ্ছে 600 থেকে 140x, এটা এটাও দুটো বিপরীত সাইন তাহলে বিয়োগ হবে, তাহলে এটা হচ্ছে 460x প্লাস 4800 ইজিক্যাল টু 0। ঠিক আছে, তাহলে দেখো এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিতে পারি। তাহলে 1 নং সমীকরণকে ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করে পাই আছে। এখানে x² সহগ 5 আছে, তাহলে a ইজিক্যাল টু 5, এখানে x সহগ b আছে, তাহলে b ইজিক্যাল টু এখানে x সহগ আছে মাইনাস 460, এখানে c আছে, এখানে হচ্ছে 4800। তাহলে এখান থেকে আমরা এবার শ্রীধর আচার্য থেকে বলতে তাহলে শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই। শ্রীধর আচার্যের সূত্র থেকে পাবো কি না, x ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac বাই 2a, এটা পাবো। তাহলে এখানে মাইনাস বি এর মানে হচ্ছে মাইনাস 460 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 460 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে 5 ইন্টু সি এর মান হচ্ছে 4800 বাই 2 ইন্টু এর মান 5। তাহলে এটা হচ্ছে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 460 প্লাস মাইনাস রুট ওভার, এটা 460কে 460 দিয়ে গুণ করতে হবে, এখানে দাঁড়াচ্ছে যে 2116 আর দুটো 0, আর এটা মাইনাস 20কে আমরা এটা দিয়ে গুণ করলে হবে 9600 বাই 5 দুগুণে 10, আর এখান থেকে দেখো বাবু এটা 3টে শূন্য, 48 দুগুণে 96, দুটো শূন্য 3টে শূন্য 20 দিয়ে গুণ করলে, তাহলে এটা বিয়োগ করলে কত হবে, 3টে 6, 6 আর 5 দিলে 11, হাতে থাকে 1, 9 এর 10, 10 আর 1 দিলে 11, হাতে থাকে 1, 115600 বাই 10। তাহলে ওর এখানে হচ্ছে দেখো 460 প্লাস মাইনাস বাই 10, এটাকে আমরা বর্গমূল করতে হবে, তাহলে এটা বর্গমূল করলে কত দাঁড়াচ্ছে 115600, তাহলে দুটোর করে মাথায় দাগ হবে, তাহলে এখানে যাবে 3, 3 3কে 9, 2 5 6, 3 ডবল হচ্ছে 6, 4 দিয়ে যাবে, 4 4 16 6 থাকে 4 4 24 আর 1 25, তাহলে এখানে দুটো শূন্যের মধ্যে একটা শূন্য চলে গেল, তাহলে এখান থেকে পেলাম 340, বর্গমূল করে পেলাম হয় x ইজিক্যাল টু 460 প্লাস 340 বাই 10, অথবা x ইজিক্যাল টু 460 মাইনাস 340 বাই 10, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x ইজিক্যাল টু 0, 4 6 4 10 0 হাতে থাকে 1 থেকে 4 4 8, 800 বাই 10, তাহলে এখানে একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে ওর x ইজিক্যাল টু আমরা পাচ্ছি 80।
আর এক্স ইজিক্যাল টু, এই দুটোকে বিয়োগ হবে, বিয়োগ করলে কত হবে 0, 4, 2 দিলে 6, 3 আর 1 দিলে 4 বাই 0। তাহলে এটা ইজিক্যাল 0 0 কেটে যাচ্ছে, কেটে গেলে বা এক্স ইজিক্যাল টু হচ্ছে 12। তাহলে এখানে দেখো আমরা দুটো মান পেলাম এবং দুটোই ধনাত্মক মান পেয়েছি, একটা এক্স ইজিক্যাল টু 80 এবং এক্স ইজিক্যাল টু 12। তাহলে এখানে আমরা এক্স ইজিক্যাল টু 12 মানটা নেব না, কারণ এক্স ইজিক্যাল টু যদি আমরা 12 মানটা নিই তাহলে দেখো কী হচ্ছে, এক্স ইজিক্যাল টু যদি আমরা 12 মানটা নিই তাহলে কী হচ্ছে, ডালের দামটা ঋণাত্মক হয়ে যাচ্ছে, চালের দামটাও ঋণাত্মক হয়ে যাচ্ছে, কারণ 40 বাদ দিলে মাইনাস আসছে। নট ইকুয়াল টু 12 হবে কারণ এক্স ইজিক্যাল টু 12 হলে, এক্স ইকুয়াল টু 12 হলে ডাল ও চালের মূল্য ঋণাত্মক হবে, ঋণাত্মক হবে। তাহলে সেই জন্য আমরা এটা নেব না। তাহলে এখানে কত নেব, তাহলে অতএব এক্স ইজিক্যাল টু আমরা নেব 80, এই মানটা নেব। প্রতি কিগ্রা মাছের দাম 80 টাকা, প্রতি কিগ্রা মাছের দাম 80 টাকা। এটাই আমাদের অ্যান্সার। কোষে দেখি 1.4-এর আজকে আমাদের 9 পর্যন্ত অঙ্ক, অর্থাৎ এই চ্যাপ্টারটার অঙ্ক শেষ হয়ে গেল। তোমরা প্রথম থেকে অঙ্কগুলোকে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, যতবার তোমরা প্র্যাকটিস করবে তত তোমাদের কাছে অঙ্কটা সহজ হয়ে যাবে। এবং অঙ্কগুলো করার আগে ভালো করে একবার ছাড়া একবার বা দুবার অঙ্কটা ভালো করে পড়বে, অঙ্কটার মধ্যে কী বলতে চাইছে বুঝবে, তারপরে অঙ্কটা করতে থাকবে। তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, পুনরায় প্রথম থেকে শেষ পর্যন্ত আবার অঙ্কটা তোমরা ভিডিওটি দেখবে, দেখলে আশা করি তোমরা বুঝতে পারবে।